হ্যালো অ্যান্ড ওয়েলকাম। গুড ইভিনিং এভরিওয়ান। আমি রোহিত। আজকে তোমাদের সামনে চলে এসেছি একটা ছোট্ট এবং খুব গুরুত্বপূর্ণ কনসেপ্ট নিয়ে। দৈনন্দিন জীবনে চলার পথে, সেটা আমাদের বাড়িতে হোক কিংবা আমাদের কর্মক্ষেত্রে হোক, ম্যানেজমেন্ট এই শব্দটা আমরা বারবারই শুনে থাকি। তো আজকে আমি তোমাদের সাথে কথা বলবো 2 থেকে 3 মিনিট এই ম্যানেজমেন্ট বিষয়টি আসলে কি। দেখো, ম্যানেজমেন্টের আসলে কোনো সংজ্ঞা সেইভাবে হয় না। বিভিন্ন সমাজবিজ্ঞানী বা বিভিন্ন ধরনের মনোবিজ্ঞানী তারা ম্যানেজমেন্টকে বিভিন্ন সময় বিভিন্নভাবে কিন্তু সংজ্ঞায়িত করেছেন। কিন্তু আমরা যদি একটা সঠিক ফ্রেমওয়ার্কে আনতে চাই এই ম্যানেজমেন্ট বিষয়টিকে, তাহলে কি বলা যায়? তো চলো আগে একটু দেখে নিই এই ম্যানেজমেন্ট বিষয়টি কি এবং সেটার প্রেক্ষাপটে ঠিক কি রয়েছে। তো হোয়াট ইজ ম্যানেজমেন্ট? দেখো কি বলা হচ্ছে, টুডে the world is full of various organizations. These organizations are diverse in terms of their size, employees, mode of operation, region of activities, etc. Their success depends on effective and efficient management practices. Good managers are required for that. খুব স্বাভাবিকভাবেই আমরা আমাদের চারপাশে, আমাদের দেশে বিদেশে বিভিন্ন ধরনের সোশ্যাল, বিভিন্ন প্রকার ন্যাশনাল বা বিভিন্ন মাল্টি ন্যাশনাল অর্গানাইজেশন দেখতে পাই। সো এমন আমরা দেখি যে কোনো কোনো অর্গানাইজেশন তাদের ভীষণ রকম ভাবেই কিন্তু উত্থান হচ্ছে, আবার কোনো খুব নামকরা অর্গানাইজেশন তারা কিন্তু দেখা যাচ্ছে যে টিকে থাকতে না পেরে তারা কিন্তু তাদের কোম্পানি বন্ধ করে দিচ্ছে। তাহলে এই যে অর্গানাইজেশন আমাদের চারপাশে ছড়িয়ে রয়েছে, এই অর্গানাইজেশনগুলোকে সঠিকভাবে পরিচালনা করার জন্য বা তাদের বিজনেস এনভায়রনমেন্ট যেটাকে বলা হয় সেখানে টিকে রাখার জন্যই কিন্তু দক্ষ ম্যানেজমেন্ট কর্মচারীর প্রয়োজন হয়, এবং এখানেই ম্যানেজমেন্টের গুরুত্ব। ঠিক আমাদের বাড়িতে আমরা যেরকম ভাবে বিভিন্ন কাজকে আমরা ম্যানেজ করি বা আমাদের বাড়িঘরকে সুন্দরভাবে আমরা সাজিয়ে রাখি, ঠিক সেরকম ভাবেই কিন্তু একটা বিজনেস, সেটার ক্ষেত্রে বা একটা কোম্পানি বা একটা অর্গানাইজেশন, তার ক্ষেত্রেও ম্যানেজমেন্ট শব্দটা প্রযোজ্য। তো দেখো, ম্যানেজমেন্ট তার যে একটা খুব সরল সাধারণ যে একটা সংজ্ঞা বা ডেফিনিশন বলা চলে, সেটা সর্বপ্রথম আমাদের সামনে কে নিয়ে এসেছিলেন? সর্বপ্রথম সেটাকে আমাদের সামনে নিয়ে আসেন মেরি পার্কার ফলেট। কি নাম? মেরি পার্কার ফলেট, যাকে বলা হয় মাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। এবং এটা তোমরা মনে রাখবে, এটা অনেক সময় প্রশ্নও আসতে পারে, হু ইজ নোন অ্যাজ মাদার অফ মডার্ন ম্যানেজমেন্ট। এবং তার ভার্সান অনুসারে বা তার সংজ্ঞা অনুসারে আমরা কি দেখতে পাচ্ছি? ম্যানেজমেন্ট ইজ দ্য আর্ট অফ গেটিং থিংস ডান থ্রু আদার পিপল। অর্থাৎ অনেক সংখ্যক মানুষের যে একটা সমন্বয়, তার মাধ্যমেই আমরা কোনো একটা কাজ তথা আমাদের স্পেসিফিক গোল বলা যেতে পারে, সেটা বাড়িতে হোক বা কর্মক্ষেত্রে হোক, সেটা আমরা সম্পন্ন করি বা সেটা আমরা অর্জন করি। তো পার্কার ফোলেটের ছবি তোমরা অবশ্যই স্ক্রিনে দেখতে পাচ্ছ, আই থিঙ্ক সো। এবং এক নজরে দেখে নিই যে তাহলে ম্যানেজমেন্টের কি গুরুত্ব রয়েছে, কেন আমাদের এই ম্যানেজমেন্ট কনসেপ্টটার আমাদের উদ্ভব হলো, বা কেন আমাদের ম্যানেজমেন্ট বিষয়টা নিয়ে জানা দরকার, বা ম্যানেজমেন্ট নিয়ে কেন এত মানুষ পড়াশোনা করে। দেখো কি বলা হচ্ছে, যদি আমরা অফিসের ক্ষেত্রে বা অফিসিয়াল পারপাসে বিচার করি, তাহলে দেখা যাচ্ছে এই ম্যানেজমেন্ট অর্গানাইজেশনাল গোল, অর্থাৎ কোনো একটা প্রতিষ্ঠান তার যে নির্দিষ্ট বিজনেস গোল বলো বা তার যে নির্দিষ্ট একটা টার্গেট বলো, সেটাকে অ্যাচিভ করতে বা সেটাকে অর্জন করতে সাহায্য করে। দক্ষ ম্যানেজমেন্ট ছাড়া কিন্তু কখনোই সেই গোল অর্জন করা সম্ভব নয়। তারপর কি বলা হচ্ছে, গুড ম্যানেজমেন্ট ইনক্রিজেস এফিসিয়েন্সি অ্যামং এমপ্লয়িজ, হুইচ ইন টার্ন গিভস গুড প্রোডাক্টিভিটি টু অ্যান অর্গানাইজেশন। অর্থাৎ ম্যানেজমেন্ট যদি ভালো হয়, তাহলে একটা কোম্পানিতে বা একটা অর্গানাইজেশনে যে সমস্ত কর্মচারীরা কাজ করেন, তারাও কিন্তু দক্ষ হয়ে ওঠেন ম্যানেজমেন্টের প্রসেস দ্বারা বা ম্যানেজমেন্টের প্রোটোকল দ্বারা। এবং যদি এমপ্লয়িরা দক্ষ হন, তাহলে কিন্তু খুব স্বাভাবিকভাবে কোম্পানির প্রোডাক্টিভিটিও বৃদ্ধি পায়। এবং এটাই কিন্তু ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, একটা কোম্পানি যদি প্রোডাক্টিভ হয়, তার এমপ্লয়িরাও কিন্তু ভালো থাকতে পারে বা তার এমপ্লয়িরাও কিন্তু সুখে থাকতে পারে। এবং তারপর কিছু কিছু ক্ষেত্রে দেখো, আমরা একটা শব্দ
ব্যবহার করি পারফেক্ট এমপ্লয়ি। তো পারফেক্ট এমপ্লয়ি কে? পারফেক্ট এমপ্লয়ি তাকেই বলা হয় যে একই সাথে কর্মক্ষেত্রে চাকরি করতে করতে তার অর্গানাইজেশনের গোলকেও সম্পন্ন করতে পারে এবং তার সাথে তার নিজের পার্সোনাল যে উদ্দেশ্য বা অবজেক্টিভ বা পার্সোনাল গোলস রয়েছে সেগুলোকে সম্পন্ন করতে সম্ভব হয়। এবং এই প্রেক্ষিত থেকে আমরা বলতে পারি যে এখানেও কিন্তু ভালো ম্যানেজমেন্টের একটা গুরুত্ব রয়েছে, যে একজন মানুষ তার কর্মক্ষেত্রের গোলসগুলোর পাশাপাশি তার পার্সোনাল গোলসকেও তিনি একটা দক্ষ পরিচালন ব্যবস্থার মধ্যে থাকলে সহজেই অর্জন করে নিতে পারেন। এবং তার সাথে ম্যানেজমেন্ট মেক্স পিপল অ্যাজ ওয়েল অ্যাজ অর্গানাইজেশন ভেরি ডায়নামিক। দেখো, আমাদের কিন্তু ডায়নামিক হতেই হবে, কারণ বিভিন্ন সময় আমরা দেখছি যে বিজনেস এনভায়রনমেন্ট বিভিন্ন রকম ভাবে প্রভাবিত হয়। বিভিন্ন সময় বিভিন্ন রকম কম্পিটিশন আমাদের সামনে আসে। এই যে এখন যেমন আমরা দেখতে পাচ্ছি যে চ্যাট জিপিটি আবিষ্কার হওয়ার পরে বা চ্যাট জিপিটি আসার পরে বহু মানুষ হয়তো ভাবছেন যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কারণে তাদের চাকরি চলে যেতে পারে, তারা এই আশঙ্কা করছেন। তাহলে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এটা আসছে এবং এটা আসবেও, টেকনোলজিক্যাল রেভলিউশনকে আমরা কেউই কিন্তু থামিয়ে রাখতে পারবো না বা কেউই কিন্তু আমরা আটকে রাখতে পারবো না। তাই সময়ের সাথে সাথে ডাইনামিক হয়ে ওঠা বা তার সাথে সাথে নিজেদের কোপ করে নেওয়াটাও ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেখানে অবশ্যই একটা ভালো ম্যানেজমেন্ট প্রসেস তার কিন্তু গুরুত্ব রয়েছে। সো বন্ধুরা, এইটুকুই আজকে বললাম। যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানিও। আমি আগামী সময় আরো নতুন নতুন ভিডিও তোমাদের সামনে নিয়ে আসবো। ম্যানেজমেন্ট এই বিষয়টি নিয়ে আরো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কনসেপ্টগুলো আছে, যেগুলো তোমাদের বিভিন্ন ক্ষেত্রে কাজে লাগে, কর্মক্ষেত্রে কাজে লাগে, বা যারা ম্যানেজমেন্ট নিয়ে পড়াশোনা করছো তাদের যে পরীক্ষার পারপাসে লাগে, সেগুলো নিয়ে আলোচনা করব। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। থ্যাংক ইউ এভরিওয়ান। প্লিজ ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আমার চ্যানেল সাবস্ক্রাইব করে দিও যদি সাবস্ক্রাইব না করা থাকে, এবং ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করো। থ্যাংক ইউ।